মসজিদে নববীতে বিশ্বনবীর সিজদায় হুসাইন বিশ্বনবীর পিঠের উপরে, আল্লাহর হাবিব হাত দিয়ে টেনে নামাবেন। তাৎক্ষণিক জিবরাইল আমিন এসে বলছেন, আল্লাহর হাবিব হুসাইনকে আপনার পিঠ থেকে নামাবেন না। আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ হচ্ছে এই দৃশ্যটা। আল্লাহ তাআলা বলেছেন, হুসাইন স্বেচ্ছায় যদি পিঠ থেকে না নামে তাহলে আপনাকে সিজদায় থাকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি বলেন? আমাদের অবস্থানটা কি? বাচ্চারা মসজিদে এসেছে, মুরব্বীরা সহ্যই করতে পারে না, আছে না নাই? আপনি যদি আপনার সন্তানকে মসজিদে না আনেন, কে আনবে তাকে? আজকে আপনার হাত ধরে যদি আপনার সন্তান মসজিদে আসে, আপনার বাবার কবর যখন আপনি জিয়ারত করতে যান, আপনার সন্তান যদি হাত ধরে নিয়ে যান, যখন দেখবে আমার বাবা এখানে এসে চোখের পানি ফেলে সে কাঁদে, মসজিদে গিয়ে সিজদায় পড়ে কাঁদে, আপনার অবর্তমানে আপনার কবরের কাছে আপনার সন্তান গিয়ে ওইভাবেই তো কাঁদবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করবেন, ওই সময়ের ইতিহাস যদি এখানে টানা হয়, বিশ্বনবী মেরাজে রওনা দিয়েছেন। কোথায়? মেরাজে রওনা দিয়েছেন। সপ্তম আসমান ভেদ করতে হয়েছে। এই ভেদ করতে গিয়ে সূর্যকেও ভেদ করা লেগেছে কি লাগে নাই? কথা বলেন, লেগেছে। সূর্যের কিরণ ভেদ করতে গিয়ে বিশ্বনবীকে অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করতে হয় নাই। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলার সকল গ্রহ উপগ্রহ ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ তাআলার আও কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে বিশ্বনবীর জীবনের অনেক অলৌকিক ঘটনা রয়েছে, যেটা আমাদের জানাও আছে আবার অজানাও। আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সকল সৃষ্টিজীবের উপর আমি আপনাকে রহমতের আত্মপ্রতীক হিসেবে প্রেরণ করেছি। বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটছেন, একজন সাহাবী গাছের পাতা টান দিলেন। কি দিলেন? আমাদের অভ্যাস আছে না, খেজুর গাছের কাছে গেলে বা নারকেল গাছের কাছে গেলে দেখবেন অনেকে পাতা ছেড়ে, আছে না নাই? ছোট্ট একটা গাছ পাইলো, পাতা টান দিল, আছে না নাই? আপনাদের নাই? আচ্ছা, পাতা ছেড়ে, ঘাস ছেড়ে, আছে না নাই? আচ্ছা, সাহাবী একটা গাছের পাতা ধরে টান দিলেন। আল্লাহ রাসূল তাৎক্ষণিক সাহাবীর চুল ধরে টান দিলেন। সাহাবী বলল, হুজুর আপনি আবার চুল ধরে টান দিলেন কেন? বলছে, তুমি গাছের পাতা টানলা কেন? হুজুর এতে সমস্যা কি? বলছে, তোমার চুল টেনেছে, তোমার সমস্যা কি? বলছে, আমি তো ব্যথা পেয়েছি। বলছো, তুমিও যেভাবে ব্যথা পেয়েছো, গাছের পাতা তুমি টান দিয়ে ছিঁড়েছো, ওই পাতাও গাছ ওইভাবেই ব্যথা পেয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং গাছের জীবন আছে, এই প্রমাণটা বিশ্বনবী আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব হাঁটতেছে, একটা উট দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব উটের মালিককে ডাকলেন। মালিক বলল, আল্লাহর প্রিয় হাবিব, কেন আপনি এসেছেন আর কি জন্য আমাকে ডাকলেন? আল্লাহর হাবিব বলল, সাহাবী, এই উটের মালিক কি তুমি? বলছে, হ্যাঁ। বলছে, তোমার উট আমাকে তার চোখের পানির ভাষা দিয়ে বোঝাচ্ছে তুমি তাকে কম খাবার দাও, বেশি পরিশ্রম করাও। খবরদার, এটা তুমি করতে পারবে না। আজকের থেকে তোমার কাজ হলো উটকে বেশি খাবার দিবে, কম পরিশ্রম করাবে। সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্রপতি মুহাম্মদ রাস্তা দিয়ে হাঁটে, ছোট্ট একটা বাচ্চা দেখে আল্লাহ রাসূল ডাক দিলেন, কেমন আছো? ভালো আছে? তোমার ওই পাখিটা কোথায়, কি অবস্থা আছে, যেটা তুমি লালন পালন করো? ছোট্ট বাচ্চা বলছে, আল্লাহর প্রিয় হাবিব, আপনি মদিনার প্রেসিডেন্ট, অথচ আমার একটা পাখি আছে, এই খবরও কি আপনার কাছে আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাদের পেলে এদের মধ্যে দৌড়ের প্রতিযোগিতা দিতেন। আল্লাহ রাসূল বলতেন, তোমরা এখানে লাইন দাও, আমি ওই মাথায় যাই, তোমরা দৌড় দিয়ে যে আগে আমার কাছে আসতে পারবে তাকেই পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আর আমরা বাচ্চাদের দেখলে দাবড়াই, আছে না নাই? কথা বলেন। মসজিদ যদি ভুল ক্রমে কোনো বাচ্চা একবার ঢুকেই পড়ে, তাহলে ও মৃত্যুর আগ পর্যন্ত আর মসজিদে ঢুকবে না। কি বলেন, ঠিক কিনা? এমন আচরণ আমরা করি, মনে হয় চরম ভুল করেই ফেলেছে, ঠিক না? কিন্তু বিশ্বনবীর আদর্শ কি এমন ছিল? ছিল না। আল্লাহর হাবিব বাচ্চাদের জন্য আদর্শ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বিশ্বনবীকে ধরছে, না না, আমরা কোনোদিন ঘোড়ায় চড়ি নাই, তুমি একটা ঘোড়া কিনে দাও।
বলছে না না আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে ঘোড়া কিনে দেব? বলছে তাহলে তুমি ঘোড়া হও, আমরা তোমার পিঠে উঠি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন হ্যাঁ এটা তো সম্ভব, যেহেতু নানা নাতি। আল্লাহর হাবিব ঘরের দরজা দিয়ে ভিতরে, রাসূল ঘোড়া হলেন। হাসান হুসাইন দুই ভাই বিশ্বনবীর পিঠের উপরে। কোথায়? বিশ্বনবীর পিঠের উপরে। হুসাইন বলছে নানা ঘোড়া তো দৌড়ায়, কিন্তু তুমি তো নিজে জায়গায় দাঁড়ায় রয়েছো, তুমি তো দৌড়াও না। বিশ্বনবী ঘোড়ার মতো করে হাত আর পায়ে হামাগুড়ি দিয়ে সামনে চলছে। হুসাইন বলছে না না ঘোড়া তো ডাকে, তুমি তো ডাকো না। বিশ্বনবী ঘোড়ার ডাক দিলেন ঘরের মধ্যে বসে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর হাবিবের মেজাজ খারাপ হয়ে গেল। চিন্তা করলেন আহারে আল্লাহ তাআলা তো আমাকে এই জন্য দুনিয়ায় পাঠায় নাই, নাতিদের নিয়ে ঘোড়া খেলার জন্য তো আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় নাই। জানি না কিয়ামতে আল্লাহ তাআলা প্রশ্ন করে বসে কিনা যে আমি কি তোমাকে দুনিয়ায় নাতিদের নিয়ে ঘোড়া খেলার জন্য পাঠাইছিলাম। বিশ্বনবী বলেন হুসাইন হাসান দ্রুত পিঠ থেকে নাম, আমার উম্মতের কি অবস্থা দেখতে হবে। তাৎক্ষণিক জিবরাইল আমিন এসে বলছেন ও আল্লাহর প্রিয় হাবিব, আজকের এই ঘোড়ার দৌড়টা আল্লাহর কাছে খুব বেশি প্রিয় মনে হচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি ততক্ষণ ঘোড়া থাকবেন যতক্ষণ সরি স্বেচ্ছায় পিঠ থেকে না নামে। হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি ঘোড়া খেলতে থাকেন। এটাই এখন আপনার দায়িত্ব, আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে বিশ্বনবী সিজদায়। কোথায়? সিজদায় বিশ্বনবী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ভেদ করে এসে বিশ্বনবীর পিঠের উপরে। কোথায়? মসজিদে নববীতে বিশ্বনবীর সিজদায়, হুসাইন বিশ্বনবীর পিঠের উপরে। আল্লাহর হাবিব হাত দিয়ে টেনে নামাবেন, তাৎক্ষণিক জিবরাইল আমিন এসে বলছেন ও আল্লাহর হাবিব হুসাইনকে আপনার পিঠ থেকে নামাবেন না। আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ হচ্ছে এই দৃশ্যটা। আল্লাহ তাআলা বলেছেন হুসাইন স্বেচ্ছায় যদি পিঠ থেকে না নামে তাহলে আপনাকে সিজদায় থাকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি বলেন? আমাদের অবস্থানটা কি? বাচ্চারা মসজিদে এসেছে, মুরব্বীরা সহ্যই করতে পারে না, আছে না নাই? আপনি যদি আপনার সন্তানকে মসজিদে না আনেন, কে আনবে তাকে? আজকে আপনার হাত ধরে যদি আপনার সন্তান মসজিদে আসে, আপনার বাবার কবর যখন আপনি জিয়ারত করতে যান, আপনার সন্তান যদি হাত ধরে নিয়ে যান, যখন দেখবে আমার বাবা এখানে এসে চোখের পানি ফেলে সে কাঁদে, মসজিদে গিয়ে সিজদায় পড়ে কাঁদে, আপনার অবর্তমানে আপনার কবরের কাছে আপনার সন্তান গিয়ে ওইভাবেই তো কাঁদবে। কি বলেন ঠিক কিনা?